পরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইউএস ইমিগ্রেশন বিষয়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আমরা ইউএস ইমিগ্রেশন নিয়ে কয়েকটি ভিডিও দিয়েছিলাম। সেখানে বেশ কিছু কমেন্টস বা প্রশ্ন এসেছে, আমরা সেগুলোর উত্তর দিচ্ছি ধারাবাহিকভাবে। আমরা ভিডিও দিয়েছিলাম ইউএস ইমিগ্রেশনের বিষয়ে, ইন্টারভিউয়ের আগে, ইন্টারভিউয়ের সময়কালীন এবং ইন্টারভিউয়ের পরে কি করা যায় বা কি করণীয় সে বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওগুলোতে আরও কিছু প্রশ্ন এসেছে, সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব একের পর এক। তো প্রথমেই বলে রাখি, আমি আসলে এ বিষয়ে এক্সপার্ট না। আমাদের এই চ্যানেলে আমরা মূলত শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক ভিডিও আপলোড দিয়ে থাকি, কিন্তু এসব বিষয়ে প্রশ্ন আসার কারণে আমরা চেষ্টা করছি সেগুলোর উত্তর দেওয়ার। তো আবারও বলি, আমি এই বিষয়ে এক্সপার্ট না। আমি যতটুকু জানি বা যতটুকু ধারণা আছে বা আমার যতটুকু অভিজ্ঞতা সেটা থেকে এবং ইন্টারনেট থেকে বা এমবাসির ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য কালেকশন করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমার পরামর্শ থাকবে যে তথ্য সংগ্রহের জন্য বা সঠিক তথ্য জানার জন্য আপনারা প্রথমে দুটি জায়গায় যোগাযোগ করবেন। প্রথমটি হচ্ছে, যিনি আপনার জন্য আবেদন করেছেন, আপনারা তার কাছে সরাসরি প্রশ্ন করলে তিনি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে আশা করি। আর তিনি যদি সে বিষয়ে অবগত না থাকেন বা তার যদি সেই প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তিনি তার লয়ারের সাথে সে বিষয়ে কথা বলতে পারবেন এবং আশা করি সে প্রশ্নের উত্তর তিনি পাবেন এবং আপনাকে জানাতে পারবেন। আর দ্বিতীয় যে উপায়টি হচ্ছে, সেটি হচ্ছে আপনি সরাসরি অ্যাম্বাসিতে কিংবা ইমিগ্রেশন অফিসে ইমেল করে আপনার প্রশ্নের উত্তর জানতে পারেন। তো আজকের বিষয় নিয়ে আলোচনা করার শুরুতেই আমি বলবো, আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখার পরে আপনার মন্তব্য শেয়ার করবেন এবং নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। যে প্রশ্নগুলোর উত্তর জানা আছে বা যেগুলো জানি না, চেষ্টা করব উত্তর কালেক্ট করে আপনাদেরকে জানানোর জন্য। আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে যেটির নাম ক্যারিয়ার ও জীবন গঠন। আপনারা সেই প্লেলিস্টটি ঘুরে আসতে পারেন। সেখানে ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। তো আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনার উপকারে আসতে পারে বা আপনার ভালো লাগতে পারে। তো সময় পেলে আমাদের সেই প্লেলিস্টে ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের বিষয়টি নিয়ে। এক বোন প্রশ্ন করেছেন, ভাইয়া আমার খালাতো বোন আমেরিকা সিটিজেন, উনি কি আমায় কোনো ভিসার মাধ্যমে নিতে পারবেন? আর নিলে আমায় কি ভিসায় নিতে পারবে, প্লিজ জানাবেন, উপকৃত হব। তো আমাদের দেশের বেশিরভাগ মানুষের একটি ধারণা আছে যে আমেরিকাতে যারা থাকেন তারা চাইলেই আমাকে একটি ভিসা দিয়ে বা আমেরিকা থেকে ভিসা পাঠিয়ে আমাকে আমেরিকাতে নিতে পারবে। তো আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি, এই ধরনের কোনো সিস্টেম নাই। আমেরিকাতে যারা বসবাস করেন তারা শুধুমাত্র তার রক্তের সম্পর্কের আত্মীয় বা বৈবাহিক সম্পর্কের আত্মীয়দেরকেই এখানে আনার জন্য বা আমেরিকাতে আনার জন্য আবেদন করতে পারেন। এছাড়া আরও কয়েকটি সিস্টেম আছে, যেগুলোর মধ্যে একটি হলো ফেন্সি বা বাগদত্তা। যদি কারোর সাথে বিবাহ হবে বা এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এই ধরনের কেউ যদি আবেদন করে তাহলে তাকে এখান থেকে একটা সাপোর্ট দেয়া হয় বা দেয়া যায়। অন্যথায় মামা, চাচা, খালা, খালাতো ভাই বোন, এনাদেরকে আসলে এখান থেকে ভিসা দিয়ে আনার কোনো সুযোগ নেই। তো আপনারা যদি চিন্তা করেন যে আপনারা আমেরিকাতে আসতে চান এবং আপনাদের রিলেটিভ এখানে আছে, তো আপনারা যে সাহায্যটি নিতে পারেন সেটি হলো, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এখানে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার একজন রেফারেন্স বা এমন একজনকে প্রয়োজন হবে যিনি আপনার খরচ দেবেন বা এখানে আপনার ব্যাকআপ হিসাবে থাকবেন। তো আপনারা চাইলে আপনার সেই আত্মীয় যিনি আমেরিকাতে থাকেন তার নামটি ব্যবহার করতে পারেন বা তার অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। আর যদি অন্য কোনো ভিসার মাধ্যমে আসতে পারেন, সে একইভাবে আপনার সেই আমেরিকান আত্মীয়র অ্যাড্রেস ব্যবহার করতে পারেন বা তার রেফারেন্স ব্যবহার করতে পারেন। রেফারেন্স বলতে আমি স্পন্সরকে বোঝাচ্ছি।
তো এখান থেকে স্টুডেন্ট ভিসায় আসতে গেলে স্পন্সরের প্রয়োজন হয়। তো আপনার আত্মীয় চাইলে আপনাকে স্পন্সর করতে পারে বা সে বিষয়ে সাপোর্ট দিতে পারে। আর আমি আবারও ক্লিয়ার করছি, এখানে যারা বসবাস করেন তারা চাইলেই যে কাউকে ভিসা দিয়ে বা ইনভাইটেশন ভিসা দিয়ে আমেরিকাতে নিয়ে আসতে পারে না। তবে আপনি যদি আপনার দেশ থেকে যদি বাংলাদেশ থেকে চেষ্টা করেন এখানে আসার জন্য, আপনার এখানে যে আত্মীয় আছে আমেরিকাতে যিনি আছেন তিনি আপনাকে গাইড দিতে পারেন বা যে ছোটখাটো হেল্পগুলো আছে সেগুলো করতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।